আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিয়ে। এই বিয়ের সাথে বেশ কিছু বিষয় জড়িত থাকে। পাত্রপাত্রী, নিজেরা, তাদের পরিবার, পরিবেশ সব কিছু মিলিয়ে বিয়ে যদি সুন্দরভাবে ঠিকভাবে সামঞ্জস্য রেখে না হয় তাহলে পরিবারে বেশ কিছু সমস্যা দেখা দেয়, এবং যদি বিয়েটি সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই বিয়ে থেকে যে পরিবার হয় সেই পরিবারটি হয়ে ওঠে জান্নাতের একটি টুকরা। তো বিয়ে করার সময় পাত্রপাত্রী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে সুন্দর দুটি বই লিখেছেন মতিউর রহমান ভাই, বিয়ে ও পাত্র নির্বাচন এবং বিয়ে ও পাত্রী নির্বাচন। বেশ সুন্দর প্রচ্ছদ বাইন্ডিংয়ের একটি বই। বইগুলো প্রকাশ করেছে মিফতার প্রকাশনী। তা আমরা বইয়ের ভিতরে একটু দেখি, তাহলে বুঝতে পারবো বইয়ের ভিতরে কী আছে, কত ডিটেলভাবে সব কিছু বর্ণনা করা আছে সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি সূচিপত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যেটা রয়েছে যে বিয়ের বিষয়টি আসলে কী। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের অন্যতম একটি মাধ্যম, এবং সময় মতো বিয়ে করার সুফল কুফল প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আগে আগেই বিয়ে করলে কী সুফল হবে এবং একটু দেরি করলে কী কুফল হবে সে বিষয়গুলি সুন্দরভাবে এখানে লেখক বর্ণনা করেছেন। যৌবনেই বিয়ে করা উচিত, এবং যৌবনের পরে যদি দেরি হয়ে যায় তাহলে বিয়ের যে মূল উদ্দেশ্য সেটাতে কিছুটা ভাটা পড়ে। এরপরে যেটা রয়েছে প্রথম প্রতিবন্ধকতা, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কী কী আসতে পারে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। অর্থনৈতিক প্রতিবন্ধকতা, এটা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টাও লেখক এখানে দিয়ে দিয়েছেন। এরপরে রয়েছে যে দ্বিতীয় প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে শিক্ষার ধারাবাহিকতা। অর্থাৎ বিয়ে হলে সাধারণত দেখা যাচ্ছে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিকতা নষ্ট হচ্ছে, পুরুষদেরও কিছুটা নষ্ট হচ্ছে হয়তো। তো এই বিষয়টি কীভাবে সমাধান করা যায় এবং বিয়ের পরেও পারিবারিক বন্ধনের পরেও কীভাবে শিক্ষা বজায় রাখা যায় এবং সেই বিষয়ে প্রতিবন্ধকগুলো কীভাবে দূর করা যায় সেই বিষয়ে কিছু উপদেশ এখানে দেওয়া হয়েছে। এরপরে সমস্যা যেটা রয়েছে জীবনসঙ্গী নির্বাচনে ভুল করা, এটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়গুলি এখানে এসেছে। অভিভাবকদের পক্ষ থেকে বিভিন্ন সময় বাধা সৃষ্টি হয় বা বিয়ে করতে দেরি হয়, এটা কীভাবে কাম আপ করা যায় সেটা এই বইতে রয়েছে। মধ্যস্থতাকারী নিয়োগ করা। এরপর হচ্ছে আনমারিড বড় ভাই বোনদের যদি উপস্থিত থাকে পরিবারে তাহলে দেখা যায় বিয়েতে দেরি হয়। এরপরে পাত্র বা পাত্র নির্বাচনে আমরা কী কী দেখতে পারি, কী কী বিষয়ে খেয়াল রাখতে পারি সে বিষয়গুলি ধারাবাহিকভাবে এখানে এসেছে। কেমন পাত্র বা পাত্রী নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচনের সূক্ষ্মতা, দাম্পত্য জীবনের হৃদ্যতা, নির্বাচনের নৈতিক অবস্থা কী, ব্যবহার, আচার ব্যবহার, নিষ্ঠা ইত্যাদি দেখা, পারিবারিক যে আভিজাত্য, পারিবারিক বিষয়ে খোঁজখবর নেওয়া, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শারীরিক ও মানসিক সুস্থতা, সৌন্দর্য বাহ্যিক রূপ, জ্ঞান ও সুশিক্ষা, একে অপরের পরিপূরক হওয়া, সামঞ্জস্য সত্তাবলী যেগুলো রয়েছে, শুধু যে নিজেদের মধ্যে চিন্তাভাবনা বা চেহারার সামঞ্জস্য বা চেহারা ভালো বা পরিবার অর্থনৈতিক সামঞ্জস্য তা নয়, আরও বেশ কিছু সামঞ্জস্যের কথা রয়েছে, যেমন শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানসিক বোঝাপড়া, ধর্মীয় সামঞ্জস্যতা, সৌন্দর্যের সমতা, বয়সের সমতা, অর্থনৈতিক সমতা, পারিবারিক সমতা, রাজনৈতিক আদর্শে অভিন্নতা, সামাজিক সামঞ্জস্যতা, ভবিষ্যৎ ভাবনায় একীভূত তারা হতে পারছে কিনা এই বিষয়টিও দেখতে পারি। এরপরে রয়েছে অবহেলা, অসাবধানতা পরিহার। এরপরে প্রয়োজনীয় গাইড ম্যাপ এখানে দেওয়া হয়েছে। ঘটক নিয়োগ বা মধ্যস্থতাকারীর বৈশিষ্ট্য, অসৎ ঘটক যেন না থাকে সে বিষয়টি এখানে এসেছে। এরপরে দূত নিয়োগ, ছবি আদান প্রদান, ইলেকট্রনিক ডিভাইসে নয়, সরাসরি সাক্ষাৎ, মর্যাদা রক্ষা করা, ইস্তিখারা, অর্থাৎ কোনো ডিসিশন নিতে যদি হেজিটেট ফিল হয় তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং সেই ডিসিশনটি নেওয়া। এরপরে হচ্ছে আত্মত্যাগমূলক বিয়ে, বিয়ের পূর্বে মুহূর্তে অনুশোচনা। এভাবে বিয়ের করতে গেলে বিয়ের পরিবেশ, পরিবার সম্পর্কে জানা এবং একে অপরের সাথে জানা পরিচয় হওয়ার ক্ষেত্রে যে বিধানগুলো রয়েছে এবং বিয়েকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে যে বিষয়গুলির দিকে খেয়াল খবর রাখা উচিত সেইগুলো সুন্দরভাবে মতিউর রহমান ভাই তিনি লিখে এনেছেন। এবং আমরা এই দুটি বই যে কোনো যারা বিয়ে হয়নি তাদেরকে দিতে পারি পুরস্কার হিসেবে, উপহার হিসাবে তাদেরকে পড়তে দিতে পারি, যেন তারা তাদের জীবনসঙ্গী নির্বাচনে খুব সফল হয় এবং তারা যেন এই বিষয়টি পড়ে তাদের সুন্দর পারিবারিক জীবন গ্রহণ করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তাদের দান করেন। আমরা চাই বাজারে এই বইটি এসেছে, বইগুলো সর্বাধিক প্রচার প্রসার হোক এবং এই বইগুলো পড়ে যেন পাত্রপাত্রী তাদের সুন্দর কাঙ্ক্ষিত পাত্রপাত্রী খুঁজে পায়। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।